নমস্কার বন্ধুরা, আজ আমি আমার ছাত্রের সঙ্গে একটা আড্ডায় বসেছি। তার কারণ আমার ছাত্র সাগ্নিক পাল, ও আইএসসিতে 98% পেয়েছে। অনেক অভিনন্দন সাগ্নিক। থ্যাংক ইউ স্যার। তো আমি ওর এই 98% পাওয়ার পেছনে ওর যে স্ট্রাগলটা, সেটা আমি একটু ওর থেকে জানতে চাই। আচ্ছা সাগ্নিক, তুমি তো 98% পেয়েছো, শুধু না, দুটো সাবজেক্টে তুমি 100/100 পেয়েছো। সেটা হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্স। দারুণ ব্যাপার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এইবার আমাকে বলো, পরীক্ষার আগে তুমি রোজ ক ঘন্টা করে সময় দিতে স্টাডির জন্য? এমনি পড়াশোনার দিকে আমি অন অ্যান অ্যাভারেজ 7-8 ঘন্টা দিতাম। আর এছাড়া যখন পড়তে ভালো লাগে না বা যখন এক্সস্টেড হয়ে থাকি, তখন অন্যান্য জিনিস করি, যেমন গান গাওয়া, গান শোনা, আঁকা, মানে যা যা আমার ভালো লাগে করতে, এক্সট্রা কারিকুলারের মধ্যে যা পড়ে। অ্যাকচুয়ালি সাগ্নিক 12 বছর ধরে আমার কাছে আঁকা শেখে, এবং আঁকাটা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শেখে, যার ফলে ওর পেইন্টিং গুলো উচ্চ প্রশংসিত অনেকের কাছে। এটাও আমার কাছে একটা খুব আনন্দের ব্যাপার। তো গান সম্বন্ধে বলবো, সাগ্নিকের গান কিন্তু অসাধারণ। সাগ্নিক ক্লাসিক্যাল শেখে, আর ক্লাসিক্যালে ওর মানে সেমি ক্লাসিক্যাল প্রচুর গান আঁকতে আঁকতেই আমি শুনেছি। মানে আমি শুনেছি, ওর রেকর্ডিংও ছিলাম। ও যখন যখন রেকর্ডিং করেছে তখন আমাকেও পাশে নিয়েছে, আমি ছিলাম রেকর্ডিংয়ে। খুব সুন্দর, ওর গলা খুবই ভালো। তো আমি একটা প্রশ্ন করব যে আগামীতে তোমার যখন প্রফেশনাল লাইফে তুমি ঢুকবে, তখন কি এই দুটো তোমার গুণ সঙ্গে সঙ্গে চালিয়ে যাবে? অবশ্যই, আমি ঠিক করে রেখেছি যে আমি আঁকা আর গান কোনোটাই ছাড়বো না। আমি মানে আমার প্রফেশনের সাথে সাথে এগুলো কন্টিনিউ অবশ্যই করবো। নাইস, এইটা শুনে আমার খুব ভালো লাগছে। এবার আমাকে একটা জিনিস বলো, তোমার পড়াশোনার সাথে সাথে আঁকা আর গান সাইমালটেনিয়াসলি তুমি চালিয়ে গেছো, এটা তোমাকে কতখানি হেল্প করেছে মেন্টালি? দেখুন, এটার ব্যাপারে বলতে গেলে একটাই জিনিস বলবো, যে এক্সট্রা কারিকুলারের মধ্যে ইন্ডালজ হওয়াটা, এটার একমাত্র মোটিভ হচ্ছে টেনশনটাকে কমানো। কারণ অলরেডি মানে তুমি জানো যে এক্সাম সামনে আসছে, আর তুমি যে পড়ছো সেটার জন্য তো টেনশন থাকবেই। কিন্তু যদি এইগুলো করো এট দ্য সেম টাইম, যদি ফ্রি টাইমে এগুলো করো, তাহলে অবভিয়াসলি রিল্যাক্সিং লাগবে আর টেনশনটাও কমবে, আর সেটা ইনডাইরেক্টলি তোমার কনফিডেন্সটাকে বুস্ট করবে। রাইট, রাইট। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা জিনিস বলে নি আপনাদেরও, সেটা হচ্ছে আমি নিজেও ফুডি, সাগ্নিকও ভীষণ ফুডি। তো আমরা অনেক কিছু ট্রাই করি আর কি। তো এই বছর, এই 12 বছরে মানে সাগ্নিকদের এখানে এসে তো নানান রকম ডিশ আমরা ট্রাই করেছি। নিত্য নতুন ডিশ আসতেই থাকে আর কি। তো আমি একটা জিনিস জিজ্ঞেস করব, তোমার এই পরীক্ষার আগে শরীরটাকে ঠিক রাখাটা একটা খুব জরুরি। অ্যাবসলিউটলি। হ্যাঁ, মানে হেলদি ফুড খেতেই হয়। তো হেলদি ফুড কি কি খেতে? আর মাঝে মাঝে চিট ডে হয়। হ্যাঁ, চিট ডেতে আমরা অনেক কিছুই খেতে পারি, যেগুলো আমাদের লোভনীয় খাবার। তো সেটা নিশ্চয়ই সপ্তাহে একটা দিন চিট ডে থাকতো, তাই তো? আচ্ছা, আর অন্যান্য দিন যেটা হেলদি ফুড খেতে, সেটা কি কি খেতে? আমি জাস্ট বাড়ির খাবারই খেতাম, আর কার্বসের থেকে বেশি এখন প্রোটিন খাই আজকাল। আচ্ছা। তো ব্রেকফাস্টের মধ্যে পাউরুটি আর ডিম, ডিম জাতীয় কিছু খাই। তারপরে লাঞ্চে জাস্ট নর্মাল ভাত, ডাল, পোস্ত, মাছের ঝোল বা মাংস। আর ডিনারে রুটি দিয়ে কিছু একটা, কোনো একটা তরকারি হতে পারে। প্লেন এন্ড সিম্পল বাড়ির খাবার। বাড়ির খাবার, ওকে ওকে। কিন্তু ওটা নিউট্রিশিয়াস হতে হবে। বুঝতে পারলাম। এমনি তোমার খুব ফেভারিট মানে আমি বলবো বাইরের খাবার, যেটা আমাদের কাছে খুব লোভনীয় বাট নট হেলদি, তো সেই ধরনের কোনটা তোমার সবচেয়ে ফেভারিট? অবভিয়াসলি চিকেন আর মাটন বিরিয়ানি। বিরিয়ানি, আচ্ছা আচ্ছা, বিরিয়ানির পাগল এখন সবাই। যাই হোক, এবার
তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, ধরো এরপরেই তো তোমার প্রফেশনাল লাইফে তুমি ঢুকে যাবে। একটা কোর্স হবে, কোর্স করবে, কোর্স করার পরই তুমি প্রফেশনাল লাইফে ঢুকবে। তোমার কি মনে হয় যে প্রফেশনাল লাইফে ঢুকেও তুমি এটা বজায় রাখতে পারবে, আঁকা আর গান? অবশ্যই। আর এরকম অনেকে করে দেখিয়েছে। হ্যাঁ। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়াররা আছে হ্যাঁ। যারা গান আর আঁকা সাইড বাই সাইড করছে। বহু এরকম example, অনেক লোক আছে বহু আমার example চেনা। আছে। তো ওটাই আমি বলছি, মানে অ্যাকচুয়ালি সবাই কি করে স্পেসিফিক একটা দিকে যায় প্রফেশনাল ক্যারিয়ারে, ঠিক আছে সেটা গেল, কিন্তু এই যে এক্সট্রা কারিকুলার যেগুলো আমরা শিখি ছাত্র অবস্থায়, সেগুলো যদি চালিয়ে যায় না, তাহলে কিন্তু পরবর্তী জীবনে কিন্তু খুব লাভ হয়। আমাদের Definitely. মধ্যে কোনো টেনশন আসে না। টেনশন এলেও সেটাকে দূরে সরানোর প্রসেস হচ্ছে গান, আঁকা, নাচ, এইসব দিকে আর্ট অ্যালাইড যা কিছু। তো এটা জেনে ভালো লাগছে যে তুমি এগুলোকেও কন্টিনিউ করবে। আচ্ছা, তোমার ফিজিক্স আর কেমিস্ট্রিতে 100/100 হয়েছে। তুমি ওগুলোতে কাদের সাহায্য পেয়েছো? তোমার মাস্টারমশাইরা, উনাদের সম্বন্ধে একটু বলো। ফিজিক্সের ক্ষেত্রে একজন আছেন শিশির দাস বলে, হুম। আমার বাবার ক্লাসমেট ছিলেন। তো তিনি সল্টলেকে একটা ব্যাচকে পড়ায়, আমি সেই ব্যাচে ছিলাম। আমি ওনার কাছ থেকেই পড়েছি। ওনার ডিপ নলেজ আর ওনার মানে এক্সপার্টিজের সাহায্যে আমি এই 100/100টা পেতে পেরেছি। পেতে পেরেছো। আর এটা বলছো কেমিস্ট্রি, এটা ফিজিক্স। এটা ফিজিক্স। কেমিস্ট্রি কার কাছে পড়েছো? কেমিস্ট্রিতে সার্থক ভট্টাচার্য বলে একজন আছেন, হুম। তিনি বাড়িতে এসে পড়ায়। আচ্ছা। তো তারও খুব ডিপ নলেজ আছে সাবজেক্টে। হুম। আর ওনারও টিচিং স্টাইল খুবই ইউনিক। আর যখন পড়ান তখন মনে হয় যে খুব সহজভাবে পড়িয়ে দিচ্ছেন। এক্সপ্লেইন করেন। হ্যাঁ, এক্সপ্লেন করার সময় মনে হয় যে সবকিছু সহজ হয়ে যাচ্ছে। হুম। তো ওটা একটা খুব বড় ফ্যাক্টর, যেটার জন্য আমি 100/100 পেতে পেরেছি। নাইস, নাইস। কেননা দেখো, গুরুদের তো অনেকখানি অবদান থাকে। এই রেজাল্টের পেছনে তোমার গুরুদের প্রচুর অবদান। তো অবভিয়াসলি ওনাদের প্রতি শ্রদ্ধাটা তোমার আমি দেখেছি, এবং এই শ্রদ্ধাটা বজায় থাকা প্রত্যেক ছাত্রছাত্রীর দরকার। এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, শিওর, এটা সারা জীবন থাকবে। তো আমি তোমার ভবিষ্যতের ব্রাইট একটা মানে ভবিষ্যৎ দেখতে চাই, উজ্জ্বল ভবিষ্যৎ। তার জন্য অনেক শুভেচ্ছা রইল, এবং আরো একবার অনেক অনেক অভিনন্দন তোমাকে। তো তোমার এগিয়ে যাও, চড়ই বেতি, চড়ই বেতি। ঠিক আছে, নমস্কার বন্ধুরা।